আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে বিশেষ একটা দোয়া করার ক্ষমতা দিয়েছেন। যেই দোয়াটা বিশেষ একটা দোয়া, একটা উদ্দেশ্যে প্রত্যেকটা পয়গম্বর করতে পারবে। আল্লাহ তাআলা ইতিপূর্বে যত পয়গম্বরদের পাঠিয়েছেন সবাই সেই দোয়াটা করে ফেলেছে, কিন্তু আমি নবী সেই দোয়াটা এখনো করি নাই। সেই দোয়াটা শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি। সব নবীরা দোয়া করে ফেলেছে, ওই দোয়াটা পাওয়ারফুল একটা দোয়া, একটা আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতার দোয়া। আল্লাহর নবী বলেন সেই দোয়াটা আমি এখনো করি নাই, আমি আমার উম্মতের জন্য সেই দোয়াটা রেখে দিয়েছি। যেই দিন আমার উম্মতরা হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, তখন আমি আল্লাহ কাছে সেই দোয়াটা হাসরের ময়দানে করব। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন আল্লাহ, হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনায় আসছে আল্লাহ তাআলা বললেন হাবিব, আমি আল্লাহ যে হাসরের মাঠ কায়েম করব, এই হাসরের মাঠ হবে আপনার আর আমার মাঝে। তৃতীয় কেউ থাকবে না, তৃতীয় কেউ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কোন মানুষ সেই দিন কথা বলার সাহস পাবে না, অনুমতি পাবে না, এমনকি পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি বলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব, যেই দিন আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, একমাত্র আপনাকে সুপারিশ করার অনুমতি দিব। বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবী হাসরের ময়দানে সিজদা দিয়া ইয়া উম্মতি কান্না করতে থাকবে। কলিজার টুকরা নবীর কান্নার আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল জমিনে যা, জমিনে যা, আমার হাবিব কান্না করতেছে, আমার হাবিবের কান্না আমি আল্লাহ সইতে পারি না। যে হাবিবের জন্য দুনিয়া বানাইলাম, ঠিক কিনা বলেন? যে হাবিবের জন্য পৃথিবী সৃষ্টি করলাম, ওই কলিজার টুকরা হাবিব কাঁদতেছে, আমার হাবিবের কান্নার আওয়াজ আমি রব সইতে পারি না। জিবরাইল তাড়াতাড়ি করে জমিনে যা, আমার হাবিবকে বলো আমার হাবিব যাতে তার সেজদা উঠায়। এবার জিবরাইল আয়েশা বলবে, হাদিসের বর্ণনা, ও যুবক আমি বানায় বলি না, বুখারীর কিতাবে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত জিবরাইল আল্লাহর নবী হাসরের মাঠে সেজদা দিয়া কান্না করতে করতে চোখের পানিতে আল্লাহর নবী চোখ ভিজিয়ে ফেলবে, দাড়ি মোবারক ভিজে যাবে, শুধু উম্মতি 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 কান্না করতে থাকবে। আর জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইরফা রাসাক, ও মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আপনি আপনার সেজদা উঠান, আপনার কান্না আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে, আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আপনি কি চান, আপনি কি চান, আপনি কি চান? আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়ে দিয়েছে হাসরের ময়দানে। ইশফাতু শাফা, ইশফাতু শাফা, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার সব উম্মতকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব ইশফাতু শাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবীজি তখন উম্মতের জন্য সুপারিশ করবে। দলে দলে গাঁজাখোরেরা এসে বলবে, নবীজি আমিও তো আপনার উম্মত, আমিও কি আপনার উম্মত। এই কথাটা ভালো করে খেয়াল করো, দুনিয়াতে ইসলামের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, ধর্মের বিরোধিতা করবা, আল্লাহর আইনের বিরোধিতা করবা, নবীর সুন্নতের বিরোধিতা করবা, নবীর সুন্নত মানবা না, আখলাক নাই, চরিত্র নাই, ঠিক না? আবার নিজেকে জান্নাতি দাবি করে। কিছু মানুষ আছে মসজিদের ধারে কাছেও যায় না, শুক্রবারের দিনে পর্যন্ত মসজিদে যায় না।
জুমার দিনে পর্যন্ত ঘরের বারান্দায় বৈশা পায়ের উপর পা তুইলা বেনসন সিগারেট খায়, পত্রিকা পড়ে। চাচা চলেন মসজিদে, কে কয় নামাজ পড়তে, কয় তোর নামাজ তুই পড়, আমার ঈমান মজবুত আছে। ঠিক কিনা বলেন? নবীর সুন্নত মানে না, নবীর সুন্নতের কথা বললে উল্টা আরো খেপা যায়। হ্যাঁ, এই তুই আমাকে বলার কে? আমার কবরে আমি যাব, তুই কে? হ্যাঁ, আছে কি আছে না? আবার আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে না, বলে না এটা হবে না, এটা সংবিধান পরিপন্থী, এটা অমুক পরিপন্থী, ঘোড়ার ডিমের পরিপন্থী। ঠিক কিনা বলেন? এক একটার দোহাই দিয়া কোরআনের আইনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে আঙ্গুল তোলে, আছে কি আছে না? হ্যাঁ, আল হাক্কু মুররুন, হক কথা মিষ্টি। হক কথা কি? জোরে বলেন কি? তিতা। হক কথা তিতাও হলেও হক কথা বলতে হবে, নইলে উম্মত গোমরাহ হয়ে যাবে, মুসলমান বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তখন এই গরু খাওয়া মুসলমানগুলো, গাঁজাখোর মদখোরগুলো এসে কইব, আল্লাহর নবী আমিও কিন্তু আপনার উম্মত, আমিও আপনার উম্মত। আল্লাহর নবী বললেন, তুই যদি আমার উম্মত হতি তোর চেহারা আমি চিনতাম। রাসূলের হাদিস। আমি কিন্তু বয়ানের শুরুতে বৈশাই 2 বার দুরূদ শরীফ পড়ছি না? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হয়। শুধু এখানেই শেষ না, আমরা দুরূদ পড়লেই দুরূদ সাথে সাথে ফেরেশতারা এই দুরূদ নিয়ে নবীজির রওজায় হাজির হয়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়, এ ফেরেশতা, আমার নামে কে দুরূদ পড়ছে? এত দুরূদ। নবীজি, আপনার কিছু পাগল উম্মত বিক্রমপুরের বেলতলি জিরে স্কুল মাঠে সিংপাড়া বাজারে আপনার কিছু আশেকরা বসে বসে আপনার নামে দুরূদ পড়ছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, এই উম্মতগুলো আমাকে কোনোদিন দেখে নাই, আমার জবানের কথাও শুনে নাই, কিন্তু এই উম্মতগুলো আমাকে এত ভালোবাসে, আমার নামে দুরূদ পড়েছে। দেখি আমার উম্মতের চেহারাগুলো, আল্লাহর নবীর সামনে আমাদের চেহারাগুলো তুলে ধরা হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমার যে উম্মত আমার নামে দুরূদ পড়েছে, হাসরের ময়দানে আমি নবী সেই উম্মতকে হাতে ধরে জান্নাতে ঢুকাই দেব। হাতে ধরে আমি নবী তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আমার যে উম্মত আমার সুন্নতগুলো জিন্দা করবে, আমি নবী তাকে চিনে রাখবো। হাসরের ময়দানে বলবে, নবীজি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ নবী বলবে, না, তুই দুনিয়াতে আমার সুন্নত মানস নাই, তুই আমার আশিক ছিলি না, তুই শয়তানের গোলাম ছিলি। আজকে আমি নবী তোকে সুপারিশ করব না। কি করবেন? কোন উপায় আছে? এ মুসলমান, কে বাঁচাবে? আল্লাহর নবী ছাড়া কে সুপারিশ করবে? ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাসূল বলেন, আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না, জান্নাতি হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমার জান, তোমার মাল, তোমার মা, বাবা, সন্তান, পরিবার, স্ত্রী, পরিবার, পরিজন, বন্ধু, ফ্রেন্ড সার্কেল, নেতা নেত্রী, মার্কা, দেশ, অর্থ, বিত্ত, সব কিছুর চেয়ে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে, আর মুমিন না হইলে জান্নাতেও যেতে পারবা না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা ভালোবাসবো কাকে? নিজের সব কিছু দিয়ে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, আল্লাহর নবী বলেন, আমি সেই উম্মতকে হাতে ধরে ধরে আমি জান্নাতে প্রবেশ করাবো যারা আমার প্রিয় উম্মত হবে। যেটা বলছিলাম, আল্লাহর নবী মেরাজে যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার অর্থবিত্ত চাইতে পারতেন। ঠিক কিনা বলেন? নিজের জন্য কিছু চায় নাই, পরিবারের জন্য কিছু চায় নাই, সব কিছু উম্মতের জন্য চেয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী। ওই যে বলেছিলাম, খন্দকের যুদ্ধে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না,
পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করতেছে। এক সাহাবী এসে বলে, ওগো আল্লাহর নবী, 3 দিন পর্যন্ত কিছু খাই না, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না। আল্লাহর নবী জামা মোবারক টান দিয়া দেখায় দিলেন, সাহাবী দেখো আমি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছি, ঠিক কিনা বলে? নবীজির এই দৃশ্য দেখা, ক্ষুধার যন্ত্রণা দেখে আল্লাহর নবীর প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সইতে পারলেন না। আল্লাহর নবীকে দেখে কান্না করে দিলেন আর আফসোস করতে লাগলেন, হায় রে, রোম পারস্যের বাদশারা কত না শান্তিতে আরামে দিন কাটায়, আর আমার নবী কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত কিছু খেতে পায় না। হযরত জাবের দৌড়ায়া বাড়িতে গেলেন, যে তার স্ত্রীকে ডাক দিলেন, ইয়া জাউজি, ইয়া জাউজি, ও আমার স্ত্রী, ইফতাহিল বাব, ঘরের দরজাটা খুলে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন। হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি না যুদ্ধের ময়দানে গেছেন, কিন্তু বাড়িতে কেন আসছেন? হযরত জাবের বলে, স্ত্রী রে, যুদ্ধের ময়দান থেকে আমি আমার নিজের প্রয়োজনে আসি নাই, আমি আমার নিজের জন্য আসি নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, তাহলে আপনি বাড়িতে কেন আসছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, কলিজার টুকরা নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। কয়দিন? 3 দিন পর্যন্ত কিছু খায় না। নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। ঘরে কোনো খাবার আছে? থাকলে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী, কোনো খাবার ঘরে নাই, তো কি আছে? কয় 1 কেজি আটা আছে, তাই 1 কেজি আটা দিয়া রুটি বানাও। খাবে কি দিয়া? কয় তেমন কিছু তো ঘরে নাই। সিরাতের কিতাবে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব পছন্দের একটা বকরি ছিল, পছন্দের একটা বকরি ছিল। সেই বকরি নিয়ে তার 2টা ছোট ছোট ছেলে সব সময় খেলাধুলা করত। এবার বুঝেন কেমন আদরের বকরি। যারা পশু পালে তারা বোঝে পশুর মায়া কি, ঠিক না? আবার কিছু মানুষ আছে পশুর চেয়ে নিকৃষ্ট, ওদের মনে কোনো দয়া মায়া নাই। ওরা তো মানুষের প্রতি দয়া করে না, জীবজন্তুর প্রতিও দয়া করে না। কিছু হারামখোর মানুষ আছে, দেখবেন কুকুর পিটায়, বিড়াল পিটায়, আছে না? আছে না? অবলা প্রাণীদেরকে পিটায়, মারে। এগুলার অন্তর শক্ত হয়ে গেছে। এগুলো হলো আবু জেহেলের নাতিপুতি। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি না খায়া আছে আর তুমি আইছো তোমার শখ নিয়া। স্ত্রী বলে, তাহলে চলেন আমরা নবীজির মেহমানদারির জন্য বকরিটা জবাই করে দিই। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মিলে বকরিটা জবাই করে দিলেন। ভালো করে খেয়াল করেন, কোন নবীর উম্মত আমরা? যিনি হলেন বরকতের নবী, যিনি রাস্তা দিয়া হেঁটে গেলে পাথর নবীকে সালাম দেন। পাথর পাথর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হিজরতের রাত্রিতে পাথরের উপর দিয়া হেঁটে যাচ্ছে, মক্কার পাথরগুলো বলতেছে, নবীজি চলে যাইতেছেন, আপনার পায়ে স্পর্শ আর লাগবে না, এই কষ্ট সইতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর তুমি আমাকে চিনলা? বলে, কেন চিনবো না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী, আপনি আমাদেরও নবী। গাছগুলো নবীকে দেখে সালাম দেয়। গাছ সালাম দিলা, বলে কেন সালাম দিব না? আপনি মনে করছেন আপনাকে চিনি নাই, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সেই বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে, নিজের জন্য কিছুই চায় নাই, শুধু উম্মতি উম্মতি, ঠিক কিনা বলেন? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই কইরা স্ত্রীকে বললে, রান্না করো। তবে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, শোনেন, নবীজিকে তো দাওয়াত দিতে যাচ্ছেন, একটা বকরিতে আর কয় কেজি বা গোস্ত হয়? যেহেতু নবীজি 3 দিন না খেয়ে আছে, এই কারণে নবীজি সহ মাত্র 6 জন দাওয়াত দিবেন। কয়জন? কোন বর্ণনায় আসছে 10 জন, 6 জন। তবে 6 জনটাই বিশুদ্ধ, কারণ একটা বকরিতে আর কয় কেজি গোস্ত হয়? সাহাবীদের ইচ্ছা হলো যে নবীকে একেবারে
পরিতৃপ্ত করে মন ভরে খাওয়াবে। এই কারণে বলছে 1 কেজি আটার রুটি আর একটা বকরির গোশত। 6 জনের বেশি দাওয়াত দিয়েন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেছে খন্দকের প্রান্তরে, নবীজি আজকে দুপুরে আপনি আমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তুমি গরিব মানুষ। বলে, না, আপনার জন্য আস্তে একটা বকরি জবাই করে রেখে আসছি, আপনাকে প্রাণ ভরে খাওয়াবো। তবে আমার স্ত্রী বলছে আপনি সহ 6 জন যাবেন। কয়জন? 6 জন। ইতিহাসের মধ্যে আসছে ওই যুদ্ধের ময়দানে প্রায় 3000-এর উপরে সাহাবী ছিল। কয় হাজার? আল্লাহর নবী অর্ধেক রাখলেন সীমান্ত পাহারা দেওয়ার জন্য, আর অর্ধেকের মধ্যে 1500-কে বললেন, এই শোনো, তোমরা 1500 সাহাবী আজকে দুপুরে আমার সাথে যায় মেহমানদারি গ্রহণ করবে, বাকি 1500-কে আবার পরে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। অন্য জায়গা থেকে খাওয়াবো। 6 জনের খাওয়ান খাবে কয় হাজার? সাহাবী তো শুইনা মনে করেন একেবারে মাথা খারাপ, পুরা উল্টা দিকে বাড়িতে দৌড় শুরু করছে। যে স্ত্রীকে বলে, এই আমাকে দোষারোপ করো না, কি হয়েছে? তুমি বলছো নবীজি সহ 6 জন দাওয়াত দিতে, আমিও 6 জনের কথা বলছি নবীজিকে, কিন্তু জানো ঘটনা কি হয়েছে? ওই যুদ্ধের ময়দানে 3000-এর উপরে সাহাবী, আল্লাহর নবী অর্ধেক রাখছেন পাহারা দেওয়ার জন্য, তাদেরকে অন্যভাবে অন্য দিক থেকে মেহমানদারি করাবে, আর নবীজি সাথে করে 1500 সাহাবী নিয়ে আমাদের বাড়িতে দুপুরবেলা খানা খাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়া বলে, আপনি কি চিন্তা করছেন? বলে, চিন্তা তো করি না, কিন্তু কিভাবে কি হবে বুঝতেছি না। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আল্লাহর নবীর পবিত্র জবান দিয়া যদি 1500 মানুষকে খাওয়ানোর কথা বের হয়, এটা আপনারও চিন্তার দরকার নাই, আমারও চিন্তার দরকার নাই। আল্লাহ রসুলের কথা মানে আল্লাহ তাআলার কথা, আসমানের মালিক ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী দৌড়ে আল্লাহর নবীর কাছে গেছে। দুপুরবেলা জোহরের নামাজ পড়ে নবীজি 1500 সাহাবীর কাফেলা নিয়ে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খেতে আসছে। আশেপাশের ইহুদিগুলো বলে, জাবের মাথা খারাপ হয়ে গেছে, বকরির গোশত তো দূরের কথা, আরে হাড্ডিও তো খুঁজে পাবে না, ঝোলও খুঁজে পাবে না। তোমাদের কি এক নবী যার কথায় তোমরা নাচো? বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমাদের নবী তোমাদের কি শেখায় না শিখায়, আর সেই কথার তালে পড়া এতগুলা মানুষ কেমনে খাওয়াইবা? কারণ ওদের তো ঈমান নাই, ঠিক কিনা বলেন? আমি তো আগেই বলেছি, ঈমান আল্লাহ তাআলার কাছে অনেক দামি। বিশ্বাস কার উপরে? অবিচল আস্থা, পূর্ণ বিশ্বাস, একাগ্রতা রবের উপরে, ঠিক কিনা বলেন? দৃঢ় বিশ্বাস। আল্লাহর নবী তো আসমানের দিকে তাকায় বলে, যাও চিন্তা করো না। এবার 1500 সাহাবী যখন বাড়িতে আসছে, আশেপাশের অমুসলিম কাফের ইহুদিগুলো অবাক হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী সাহাবীর চেহারার দিকে তাকায় দেখলেন, সাহাবীর চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, ভয়ের ছাপ, আতঙ্কের ছাপ। আল্লাহর নবী ডাক দিয়েছে, এদিকে আসো, চিন্তা করতেছো? কোনো চিন্তা করো না, গোশতের পাত্রটা আমার কাছে নিয়ে আসো, রুটির পাত্রটা আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গোশতের পাতিলার ঢাকনা উঠায়া আল্লাহর নবী বিসমিল্লাহ বলে পাতিলার দিকে হাত বাড়ালেন, সুবহানাল্লাহ। আবার পাতিলা ঢেকে দিলেন, রুটির পাত্রের ঢাকনা উঠায় আল্লাহর নবী হাত দিয়া আবার পাত্র ঢেকে দিলেন, সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, জাবের, যে গোশত বাড়বে, যে রুটি বাড়বে, তাকে নির্দেশ দিয়া দিবা শুধু বিসমিল্লাহ বলে বাড়বে, কিন্তু পাত্রের দিকে তাকাবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, পাত্রের দিকে তাকানো যাবে না। আল্লাহু আকবার। যোহরের পর থেকে খাবার শুরু হলো, ইলাল আসর, ক্বাবলাল আসর, আসর পর্যন্ত সাহাবীরা মন ভরে খেলেন, প্রাণ ভরে খেলেন, পরিতৃপ্ত হলেন। আল্লাহর নবী ডাক দিলেন, জাবের, সব মেহমানদের খাওয়া হয়েছে নাকি?
সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া বললেন, সেই কলিজার টুকরা নবী নিজে না খেয়ে আগে সব সাহাবীদেরকে খাইয়েছে। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বললেন, ওগো আল্লাহর নবী, আবার আপনি এখন খান। নবীজির জন্য খাবার আনা হলো। নবীজি পরিতৃপ্ত, খেয়ে পরিতৃপ্ত হলেন। নবীজি খাবার পরে যখন নবীজি তৃপ্ত হয়ে গেলেন, বললেন, জাবের তুমি খেয়েছো? বলে, না আমিও খাই নাই। তোমার স্ত্রী, তোমার সন্তান? ওগো আল্লাহর নবী, আমরা কেউ খাই নাই। ইতিহাসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলে, যাও যাও জাবের, তুমিও খাও, তোমার স্ত্রী তোমার সন্তানদেরকেও খেতে বলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও খেলাম, আমার স্ত্রী সন্তানরাও খেলো। যখন সকলের খাওয়া শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিলেন, জাবের এদিকে আসো। এবার বিসমিল্লাহ বলে গোশতের পাতিলার ঢাকনাটা উঠাও, রুটির পাতিলার ঢাকনাটা উঠাও, দেখো তো গোশতের কি অবস্থা, রুটির কি অবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম করে বলি, আমি গোশতের পাতিলার ঢাকনা উঠাইলাম, রুটির পাতিলার ঢাকনা উঠাইলাম, যেমন গোশত তেমন আছে, যেমন রুটি তেমন আছে, 100টা গোশত কমে না। দুধ আসহাবে সুফা প্রায় 400-র মতো সাহাবী সবাইকে এক পেলা দুধ খাওয়াইছে। লাস্টে যে খায়া বলে, কি অবস্থা? নবীজি যেমন দুধ, 1 ফোঁটাও কমে নাই। সুবহানাল্লাহ। আমার নবী বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? এই যুবক, তুমি কার পিছে ঘোরো? ওই নবীর সুন্নত নামাই না। তুমি নেইমারের জন্য পাগল, তুমি মেসির জন্য পাগল, রোনাল্ডোর জন্য পাগল, ঠিক না? সালমান খান, শাহরুখ খানের জন্য পাগল, হিন্দি নায়িকাদের জন্য পাগল, ইংলিশ নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের জন্য পাগল। তোমার চুলের কাটিং হয় ইহুদি খ্রিস্টানদের মতো, তোমার গায়ের জামাগুলো হয় ইহুদি খ্রিস্টানদের মতো, ঠিক কিনা বলেন? তোমার চলাফেরা, চাল চলন, এর মধ্যে আল্লাহর নবীর কোনো সুন্নত খুঁজে পাওয়া যায় না। অথচ তুমি যেমন যেই নবীর উম্মত, সেই নবী হলেন রাহমাতুল লিল আলামিন, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। আপনারা যারা হজ করতে গিয়েছেন, কেউ যদি বদরের প্রান্তরে যেয়ে থাকেন, যেই বদরে যুদ্ধ হয়েছিল, ওই বদরে একটা কূপ আছে, ওই বদরে একটা কূপ আছে, যেই কূপকে বলা হয় বীরে শেফা। সাহাবীরা যখন তাবু গাড়লেন, যুদ্ধ করলে তো পানির দরকার, পানি, একটা কূপ পাওয়া গেল। সাহাবীরা যে বললেন, ওগো আল্লাহর নবী, একটা কূপ পাওয়া গিয়েছে। একজন সাহাবী একটু পানি নিয়ে মুখে দিলেন, কিন্তু পানিগুলো এত লবণাক্ত, এত তিতে, পানিগুলো মুখে রাখা যায় না। আল্লাহর নবী বললেন, কোন কূপ? আমাকে নিয়ে চলো। লবণাক্ত কূপের পানি, তিতো কূপের পানি। আল্লাহর নবী শুধু একটু হাতে করে থুতু নিয়ে পানির মধ্যে মেরে দিয়েছে, সাথে সাথে সেই পানি মিষ্টি হয়ে গেছে। এখনো সেই কূপ আছে, নাই? নাই? হাজী সাহেবেরা গেলেন করে বোতল বোতল করে পানি নিয়ে আসে। কিয়ামত পর্যন্ত সেই কূপ। আরো শুনবেন, নবীজির বয়স মাত্র 12 বছর থেকে 14 বছর। চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য মিন মক্কা ইলা শাম, শামে যাচ্ছেন। জর্দানের সীমান্তবর্তী এলাকায় কাফেলা পৌঁছানোর পরে নবীজি ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। কোনো জায়গায় একটু বিশ্রাম দরকার, কিন্তু মরুভূমির ভিতরে তো ঘরও নাই, বাড়িও নাই, কোনো গাছও নাই, বিশ্রাম কোথায় নিবে? দেখলেন একটা মৃত গাছ উলিতে খেয়ে ফেলেছে, টান দিলে ডালগুলো ভেঙে যায়, গাছগুলো ভেঙে যায়, এমন খাওয়া খেয়েছে। চাচা আবু তালিব আল্লাহর নবীকে নিয়ে সেই মৃত গাছের নিচে বসালেন। সাথে সাথে সেই গাছ জীবিত হইয়া সবুজ পাতা গজিয়ে দিল, ডালপালা গজিয়ে দিল। আল্লাহর নবীর গায়ে আর কোনো রৌদ্রের আলো লাগতে, সেই গাছ আজও পর্যন্ত আছে, আজও পর্যন্ত আছে। জর্দানের সীমান্তবর্তী এলাকায় যে গাছকে বলা হয় সাহাবী গাছ,
যে গাছ কিয়ামত পর্যন্ত অক্ষত, কেন? আমার নবীর বরকত, আমার নবীর মুজিজা, আমার নবীর কি মুজিজা, মুজিজা। নবীজির এই বরকত মুজিজা আলোচনা করলে সারা রাত আলোচনা করা যাবে, কিন্তু মূল কথা, মূল বিষয় হলো আল্লাহ তাআলা সেই নবীকে আমাদের জন্য রহমত করে পাঠিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই নবীকে আমরা কতটুকুন ভালোবাসি? শুধু মুখে মুখে ভালোবাসি, মুখে মুখে। নবীর সুন্নত আমাদের মাঝে নাই, আমাদের ঘরের মধ্যে নাই, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নাই, আমাদের সমাজের মধ্যে নাই, আমাদের রাষ্ট্রের মধ্যে নাই। আল্লাহর নবী হাসরের মাঠে যখন ধরবো, কই তোরা তো আমার সুন্নতকে জিন্দা করস নাই, তখন আমরা কি জবাব দিব বলেন? জবাব দেওয়ার কোনো ভাষা আছে? এই কারণে সেই নবীকে ভালোবাসতে হবে, সেই নবীর সুন্নতগুলো জিন্দা করতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, এ দুনিয়ার মানুষ শুনে রাখ, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে ভালোবাসতে না পারবি, ততক্ষণ পর্যন্ত আমাকেও পাবি না। যদি আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, সন্তুষ্টি পেতে চাই, আগে নবীজিকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর কোরআন বলে যে তোমরা তোমার নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমাকে পাবা না। যদি আমার হাবিবকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। তাহলে আমরা নবীজিকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এটা মুখে না, সুন্নতের মাধ্যমে। জোরে বলুন, কিসের মাধ্যমে? সুন্নত কি? আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম লিনুল কালাম। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো, কর্কশ ভাষায় কথা বলবো না। মুসলমান মুসলমানকে গালি দিব না, ঠিক কিনা বলেন? মুসলমান মুসলমানের সাথে সুন্দর আচরণ করব। শুধু মুসলমান না, অন্য ধর্মাবলম্বীদের সাথেও সুন্দর আচরণ করব। ওয়া আতঈমুত তুআম, ক্ষুধার্তদেরকে খাওয়াবো। কাদেরকে? আর ঘরের মধ্যে আমরা নবীজির সুন্নাহকে জিন্দা করব। আমরা প্রস্রাব করে ঢিলা কলুপ ব্যবহার করব। সমাজের ম্যাক্সিমাম মানুষ প্রস্রাব করে ঢিলা নেয় না, দাঁড়ায় দাঁড়ায় কুকুরের মতো পেশাব করে। আছে কি আছে না? এমন প্যান্ট পরে যুবকরা, এমন যুবক না, অনেক বৃদ্ধ লোকও আছে, দাড়ি পাইকা গেছে, এখনো দাঁড়ায় প্রস্রাব করে, আবার নিজেকে মুসলমান দাবি করে। দাঁড়িয়ে প্রস্রাব করে গরু, দাঁড়িয়ে প্রস্রাব করে কুকুর, দাঁড়িয়ে প্রস্রাব করে শুয়োর, দাঁড়িয়ে প্রস্রাব করে ছাগল। কথা বলে না কেন? বর্তমান আধুনিক বিজ্ঞান বলে যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যারা দাঁড়িয়ে পানি খায়, কি ফ্যাশন, দাঁড়ায় দাঁড়ায় পানি খায়, স্টাইল করে দাঁড়ায় দাঁড়ায় খায়, ভাব নেয়। আল্লাহ নবী বলেন যে তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করো, বসে বসে পানি পান করো, ঠিক কিনা বলেন? বসে বসে পানি পান করো। 2017 সনে আমি থাইল্যান্ডের রাজধানী থেকে 800 কিলোমিটার দূরে ইয়ালা একটা প্রদেশ আছে, সেখানে মহররম মাসে সারা পৃথিবী থেকে তারা কারি সাহেবদেরকে নিয়ে মহররম মাসে তারা কোরআন মাহফিলের আয়োজন করে। আমি 17-18 2 বছর গিয়েছিলাম। তো প্রোগ্রাম শেষ করে ব্যাংককে চলে এসেছি, বাংলাদেশে আসব। কুমিল্লার এক ভক্ত বলে, হুজুর ব্যাংকক কি জানেন? আমি কি? আমগো দেশের সব নেতা খাতারা কিন্তু চিকিৎসার জন্য ব্যাংককে আসে। ব্যাংকক চিকিৎসার জন্য পৃথিবীতে 5 নম্বরে আছে। কয় নম্বরে? চিকিৎসার দিক থেকে ব্যাংকক অনেক বড় বড় হসপিটাল, এক একটা হসপিটাল দেখলে মনে হবে যে 5 স্টার হোটেল, এত আধুনিক চিকিৎসা। তো আমার এই দাঁতে একটু সমস্যা। আমি বলি, ভাই দাঁতের ভালো চিকিৎসা আছে? কোন কি চিকিৎসাই তো দাঁতের। তো অনেক 20-25 বছর ধরে ব্যাংককে থাকে, থাইল্যান্ডে, সব ভাষা ভূষা সব জানে, সবাই চিনে। এক ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছে। ডক্টরের কাছে নেওয়ার পর আমার দাঁত এক্সরে করছে, সবগুলো দাঁত এক্সরে করার পরে তিনি আমাকে বললেন, ভেরি গুড, তোমার দাঁত অনেক সুন্দর। সে আমাকে হাত নাড়ায় দেখাচ্ছে। পরে জিজ্ঞেস করছে, তুমি যাকে নিয়ে আসছো সে তোমার কি লাগে? বলে, কিছু না, সে আমাদের রিলিজিয়াস পার্সন, অর্থাৎ ধর্মীয় নেতা।
আমরা যে হুজুর বলি ওটা যে তোমাদের বুদ্ধদের মধ্যে আছে না, তোমাদের ধর্মগুরু, রিলিজিয়াস পার্সন যারা ধর্মের কথা বলে, তিনিও আমাদের একজন। বলে আমি তার দাঁতগুলো এক্সরে করলাম, শুধু তার না, তোমাদের এই টাইপের, তোমাদের মুসলমানদের মাঝে এই টাইপের লোক যারা আমার কাছে আসে, যারা দাড়ি টুপি পাঞ্জাবি পরে, এই টাইপের লোক যারা আসে, আমি 100-এর ভিতরে 100% পাইছি যে তাদের দাঁতগুলো খুবই ভালো থাকে। খুবই দাঁত নষ্ট হয় মদ খাওয়ার কারণে, দাঁত নষ্ট হয় সিগারেট খাওয়ার কারণে, দাঁত নষ্ট হয় হারাম জিনিস খাদ্যদ্রব্য খাওয়ার কারণে। পরে বলতেছে হুজুর আপনার দাঁতগুলো অনেক সুন্দর আছে, কোনো সমস্যা নেই। তো সে জিজ্ঞেস করলো কিভাবে দাঁতগুলো এত সুন্দর রাখেন? পরে আমি পকেট থেকে একটা মেসওয়াক বাইর করে দেখেছি। এই যে দেখেন মেসওয়াক, আল্লাহ নবী বলছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করে নামাজ পড়ে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। মেসওয়াকের 80টি উপকার। কয়টি? 80টি। আপনারা গুগলে সার্চ দিলে পাবেন যে মেসওয়াক করার উপকারিতা কি কি। মেসওয়াক করলে কিডনি ভালো থাকে, লিভার ভালো থাকে, স্টমাক ভালো থাকে, আপনার মুখ ঠিক, সব ঠিক, মুখ ঠিক, অল বডি ঠিক, বডির সব পার্টসগুলো ঠিক। এই কারণে আল্লাহ নবী এত বেশি মেসওয়াক করেছেন। আল্লাহ নবী বলতেন যে আমি আরো এত বেশি করলে মনে হয় আল্লাহ তাআলা মেসওয়াকটাকে আবার ফরজ করে দিবে। তো মেসওয়াকের এত উপকারিতা, যে মেসওয়াক করে নামাজ পড়বে ইন্তেকালের সময় তার জবানে কালেমা নসিব হবে, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। শিখিয়ে গেছেন কে? আমাদের কলিজার টুকরা নবী। বিশ্বাস করেন পৃথিবীতে এমন কিছু নাই যে আমাদের নবী আমাদেরকে শিখায়া যায় নাই। এমন নবী। আপনি ভাত খাবেন কিভাবে সেটাও শিখায় গেছে, আপনি বাথরুম করবেন কিভাবে সেটাও শিখায় গেছে। সুবহানাল্লাহ। আপনি কিভাবে রাস্তা দিয়ে হাঁটবেন সেটাও শিখায় গেছে, সব শিখায় গেছে। এমন কিছু বাদ নাই যে কলিজার টুকরা নবী আমাদেরকে শিখায়া যায় নাই। তো সেই নবীকে ভালো না বাসলে কি হাসরে বাঁচতে পারবেন? জোরে বলুন, পারবেন? পারবেন না। এই কারণে হাতে ধরি পায়ে পড়ে যুবক, আজ থেকে আমরা নবীজির সুন্নাহগুলো মানবো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, 5 বার মিসওয়াক করে করে আমরা নামাজ পড়বো। রাস্তা দিয়ে হাঁটবো তো ডান পাশ দিয়ে হাঁটবো। মুসলমানের সাথে দেখা হলে সালাম দিব, কুশল বিনিময় করব। কোন মানুষের মনে আমরা কষ্ট রাজি আছে? সবার সাথে আমরা সুন্দর আচরণ করব, সবার সাথে সুন্দর ব্যবহার করব। নবীজির এই আখলাকি চরিত্র মেনে যদি আমরা জীবন যাপন করতে পারি, আমরা হব এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। ঠিক কিনা বলে? তাহলে মৃত্যুর পরে সমাজের মানুষগুলো আপনার কথা আমার কথা মনে করলে চোখের পানি ছেড়ে দোয়া করবে। ঠিক কিনা বলে? আর যদি নবীর সুন্নত না মানেন, আবু জেহিল্লার মতো ব্যবহার করেন, তাহলে আপনি মরার পরে মানুষ শুনলে কইব শয়তান মরছে, এলাকা ঠান্ডা হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা নবীজির সুন্নাহ মানবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, মিসওয়াক করব, ঢিলা কলুব ব্যবহার করব, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, অধিক পরিমাণে কোরআনের তেলাওয়াত করব। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখায় দেন। হাত সোজা করেন, ইমানদারের মতো, মুনাফিকের মতো না, সোজা করেন, আরো সোজা করেন। বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আমাদের কবুল করে নেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। পড়বেন তো 5 ওয়াক্ত নামাজ? নবীজির সুন্নতগুলো মানবেন তো? আজ থেকে বাড়িতে যায় যাদের মেসওয়াক নাই, নিম গাছের ডাল দিয়ে মেসওয়াক বানাইবেন। কোনোদিন দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে না। দাঁতের চিকিৎসা কিন্তু খুবই ভেরি এক্সপেন্সিভ, খুবই অনেক টাকা লাগে দাঁতের চিকিৎসা করতে, অনেক। আর কষ্টটা যে করবেন এটা তার কোনো সীমাই নাই। এখন থেকে মেসওয়াক শুরু করে দেন, নিজেও মেসওয়াক করবেন, স্ত্রী সন্তান সবাইকে মেসওয়াক করতে বলবেন, দেখবেন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। করবেন তো ইনশাল্লাহ। আর গরুর মতো আর মহিষের মতো খাবেন না। 3 ভাগ খাবেন, 1 ভাগ খালি রাখবেন। আর যদি পারেন সোম বৃহস্পতি 3 দিন রোজা রাখবেন। সোম ডাক্তারের কাছে যেতে হবে না,
জাপানের ডাক্তাররা বলে যে অটোফিজি করো। অটোফিজিকে জানেন? না খায়া থাকো, সপ্তাহে 3 দিন খাও, 3 দিন না খেয়ে থাকো, তাহলে সুস্থ থাকবা। মানুষ খাইলে মরে না, না খাইলে মরে না, খেলেই কিন্তু মরে, ঠিক কিনা বলে? এই যে ভুঁড়ি বেড়ে যায়, চর্বি বেড়ে যায়, কারণ কি? অধিক খাওয়ার কারণ। কি খাওয়ার কারণ? অনেক লোক আমাকে কয়, হুজুর আপনি এত চিকন হয়েছেন কেন? আর আমি যদি চাই 8 মাসে 2টা গরু খায় শেষ করতে পারি, কারণ প্রতিদিন তো আমার প্রোগ্রাম। খাবার সামনে আইলেই 3 ভাগের 1 ভাগ খেতে হবে, 1 ভাগ খালি রাখতে হবে, দেখবেন শরীরটা কত ভাল লাগে। আর যদি একেবারে খাইতে খেতে বিড়ালের মতো একেবারে গলা পর্যন্ত আনেন, পরে এদিকেও যেতে পারবেন না, সেদিকেও, আর শান্তি পাবেন না, অস্থির লাগবে, ঠিক কিনা বলেন? এই সুন্নাহ কার? জোরে বলেন কার? এই সুন্নাহ আল্লাহ রাসূলের। প্রত্যেকটা কদমে কদমে নবীজির সুন্নত আমরা জিন্দা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই মাজমাকে আল্লাহ কবুল করুন। বসেন, মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন, বসেন, দোয়া না করে যাবেন। আরেকটা হাদিস শুনেন, আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়া ইবাদত। দুনিয়া সবকিছু ছাড়বেন, যেখানে দোয়া করতে দেখবেন সেইখানে যে হাজির হবে। দোয়া ছাড়বেন না, দোয়া ছাড়া আমাদের কোনো চালান নাই। আমরা যে নামাজ পড়ি কবুল হবে কি হবে না জানি না, কারণ নামাজের আল্লাহ তাআলা যেভাবে খুজুর সাথে নামাজ পড়তে বলছে, সেই নামাজ তো আমরা পারি না। পারি? যেভাবে কোরআন পড়া, জিকির করা, সব আমলে ভুল। আমাদের একমাত্র বাঁচার উপায় হলো দোয়া, আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? এই কারণে দোয়া ছাড়বেন না, যেখানেই দোয়া সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব ফিলিস্তিনি মুসলমানদের জন্য। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على। নামাজ পড়ালেন আর নবীজির পিছনে সমস্ত পয়গম্বররা মুক্তাদি হইয়া, মুসল্লি হইয়া নামাজ আদায় করলেন। সেখান থেকে নামাজ পড়ার পরে রব তার হাবিবকে বোরাকে করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলও গিয়েছেন। যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এখন আমার বন্ধু সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে আসবে, এইখানে আর কারো আসার অনুমতি নাই। বরঞ্চ জিবরাইলও আসতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ কি? 2 বন্ধুর সাথে একান্তে আলাপ হবে না। আল্লাহ তাআলা তার হাবিবের কথাগুলো শুনবেন, আল্লাহ তাআলা তার হাবিব যা চান তাই দিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় মানুষের সামনে চাইতে লজ্জা লাগে, ইতস্ত বোধ হয়, ঠিক না? রব তার বন্ধুকে কত মহব্বত করেন। আল্লাহ তাআলা বলে, হাবিব আজকে আপনি আর আমি, আমাদের 2 জনের মাঝে আর কেউ থাকবে না। আপনি বলবেন আমি শুনবো, আপনি চাইবেন আমি দিব। কারণ আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার সব হলো ফকির, আমি আল্লাহ ধনী। ধনী কে? রব তার হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশে আজিমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সামনে বসালেন আর জিজ্ঞেস করলেন, বন্ধু দুনিয়া থেকে আপনাকে আমার বাড়িতে নিয়ে আসছি। ও বন্ধু, দুনিয়ার সব হলো ফকির, আমি আল্লাহ ধনী। আপনি আমার বাড়িতে আসছেন, কি চান? কি চান? হাবিব যা চাইবেন তাই দিব। হাবিব আপনি চাইতে চাইতে হয়রান হয়ে যাবেন, আমি দিতে দিতে হয়রান হব না। জোরে বলেন আল্লাহু আকবার। যা চাইবেন তাই দিব। সুবহানাল্লাহ। আপনার জন্য কোনো না নাই, কি নাই? আপনার জন্য কোনো না নাই, যা চাইবেন তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে প্রশ্ন করলেন, আসআলনি, চান চান চান, আমি আপনাকে দিব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার দিকে তাকায় বললেন, ইয়া রাব্বি লা আসআলুকা উম্মি ফাতিমা। ওগো আল্লাহ, আমি আমার ফাতেমার জন্য কিছু চাইতে আসি নাই। ইয়া রাব্বি লা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার আব্বাসের জন্য কিছু চাইতে আসি নাই।
আসআলুকা আয়েশা, আমি আমার আয়েশার জন্য কিছু চাইতে আসি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি নিজের জন্য কিছু চাইবেন না, আপনার পরিবারের জন্য কিছু চাইবেন না, আপনার আত্মীয় স্বজনের জন্য কিছু চাইবেন না, তাহলে আপনি আমার কাছে কি চান, কি চান, কি চান? ও মুসলমান, ও যুবক, ভালো করে খেয়াল করো। অথচ আল্লাহর নবীর ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, ঠিক কিনা বলেন? বুখারীর বর্ণনায় আসছে হযরত ফাতেমা 3 দিন পর্যন্ত কিছু খায় না, হযরত হাসান হুসাইনও কিছু খায় না, হযরত আলীও কিছু খায় না, আল্লাহর নবীও 3 দিন পর্যন্ত কিছু খায় না। ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে খাওয়ার মতো কিছুই নাই, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবীর কাছে ক্ষুধার যন্ত্রণায় নবীর কলিজার টুকরা ফাতেমা দৌড়ায় এসে বলে, আব্বাজান ঘরে কোনো খাবার নাই, কিছু আটা দেন, কয়েকটা রুটি বানাবো, আপনিও খাবেন আমিও খাবো। আমার হাসান হুসাইনও 3 দিন পর্যন্ত কিছু খায় না। আল্লাহর নবী হযরত ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমার সামনে তুমি আটার বস্তা দেখতেছো, শুধু 1 কেজি আটা না, আমি যদি তোমাকে আটার বস্তা ধইরা দিয়া দেই, মদিনার কোন মানুষ আমার কাছে জিজ্ঞাসা করার সাহস নাই, ঠিক কিনা বলেন? কিন্তু শোনো ফাতেমা, তুমি জানো না তোমার আরো আগে ওই বদরের প্রান্তরে আমার যে সাহাবীরা শহীদ হয়ে গেছে, তাদের এতিম সন্তানরা না খেয়ে আছে, তাদের বিধবা স্ত্রীগুলো না খেয়ে আছে। আমি নবী যতক্ষণ পর্যন্ত তাদের ঘরে খাবার পৌঁছে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর ঘরে 1 ছটাক আটাও যাবে না। কেমন ছিলেন দয়ার নবী, এত কষ্ট করেছেন। আম্মাজান খাদিজা, ইতিহাসের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, আম্মাজান খাদিজা যে কাপড়টা পরতেন, কাপড়টা তালি দিতে দিতে এমন ভাবে ছিঁড়েছে আর সুই ঢুকানোর জায়গা নাই। অথচ আম্মাজান ছিলেন আরবের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়ী মহিলা। আল্লাহর নবীকে যখন বিবাহ করেন, সিরাতের কিতাবের মধ্যে সেই সময় হযরত খাদিজা 40 মণ স্বর্ণের মালিক। 40 মণ স্বর্ণ আল্লাহর নবীর হাতে উঠায় দিলেন, আর নবীজি সেই সব সম্পদগুলো দ্বীনের রাস্তায় দান করে দিলেন। অথচ আম্মাজান খাদিজা মক্কার সবচেয়ে বড় বড়লোক মহিলা, আম্মাজানের যেই পরনে কাপড় এমন ছিঁড়া ছিঁড়েছে, তালিওয়ালা কাপড় পরে, কত কষ্টের জিন্দেগি যাপন করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে নিয়ে গেছেন, হাবিব কি চান? আল্লাহর নবী চাইলে বলতে পারতেন, আল্লাহ দুনিয়ার এই কষ্ট আমার সহ্য হয় না, ঠিক কিনা বলেন? আমার মেয়েও না খেয়ে থাকে, আমার নাতিরাও না খেয়ে থাকে, আমার স্ত্রীরাও কষ্ট পায়, আল্লাহ আমি এত কষ্ট চাই না, এত অভাব আমি চাই না, আপনি আমাকে দুনিয়ার সব ধন দৌলত দান করেন, ক্ষমতা দান করেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নিজের জন্য কিছু চায় নাই, বলছে আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই না, আমি আমার আয়েশার জন্য কিছু চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি কি চান, কি চান? আল্লাহর নবী বলে, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহ আমি আমার উম্মতের জন্য চাই, আমাদের জন্য চাই, আমাদের জন্য। কে? আল্লাহর নবী কে? আল্লাহ তাআলা বলে, হাবিব কি চান বলেন? বলে 1 নাম্বার, আমার কোন উম্মতকে আমার অনুমতি ছাড়া জাহান্নামে ফেলতে পারবেন না। কারণ আল্লাহর নবী জানে আমার দেশের যুবকরা গাঁজা খায়া, বাবা খায়া জীবনটা শেষ করে দিবে, হিন্দি সিনেমা বাংলা সিনেমা দেখা জীবনটারে তছতছ করে ফেলবে, ঠিক কিনা বলেন? তাদেরকে মসজিদে পাওয়া যাবে না, তাদেরকে জুমার সালাতে পাওয়া যাবে না, তাদেরকে তাহাজ্জুদের সালাতে পাওয়া যাবে না, কিন্তু ঠিকই তাদেরকে রাত 3টা বাজে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখায় পাওয়া যাবে। কথা বলে না কেন? আল্লাহর নবী জানে আমাদের চরিত্র কি হবে, আমরা কত নাম্বার গরু খাওয়া মুসলমান হব। এই কারণে নবীজি বলতেছেন, ওগো আল্লাহ আমার 1 নাম্বার শর্ত হলো আমার একটা উম্মতকেও আমার অনুমতি ছাড়া জাহান্নামে ফেলতে পারবেন না।
যুবক, তুমি কাকে ভালোবাসো? তুমি কাকে ভালোবাসো? কার জন্য তুমি তোমার শরীরের ঘাম ঝরাও? তোমার নেতা, তোমার নেত্রী, তোমার মার্কা, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার ফ্রেন্ড সার্কেল। আল্লাহর কসম করে বলি, কেউ তোমার আপন না, সব হলো স্বার্থপর। গিভ এন্ড টেক, দিবা ভালো, দিবা না ভালো না। ঠিক কিনা বলেন? ঠিক না? এই পৃথিবীতে কেউ নিঃস্বার্থ না, সবাই স্বার্থপর, সবাই স্বার্থের জন্য ডাকে। যার অর্থ আছে তার সম্মানের অভাব নাই। যতদিন অর্থ দিবেন ভালো, অর্থ দেওয়া বন্ধ করেন, আপনি হয়ে যাবেন কালো। যেটা বলছিলাম, পৃথিবীর কেউ নিঃস্বার্থ না, সবাই স্বার্থের পিছনে ঘুরে, স্বার্থের জন্য ঘুরে। কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবী হলো একমাত্র আমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসে। ঠিক কিনা বলেন? কেমন ভালোবাসে? আল্লাহর কোরআন বলে, আমি বলি না। যদি বিশ্বাস না করেন, ঈমান থাকবে না। থাকবে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, দুনিয়ার মানুষ, নবী আপনি বলেন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একটা নবী পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। এমন একজন রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, যে নবী কিনা তার জীবনের চেয়েও, তার পরিবারের চেয়েও তোমাদের ভালোবাসে। নবীজি আমাদেরকে তার জীবন, তার পরিবারের চেয়েও ভালোবাসে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। তো সেই নবীকে আমরা কতটুকু ভালোবাসি? নিজেকে নিজে প্রশ্ন করো যুবক। ও মুসলমান, আমরা কতটুকু সেই নবীকে ভালোবাসি? সেই নবীর সুন্নাহ আমাদের মধ্যে কতটুকু আছে? সেই নবীর চরিত্র আমাদের মাঝে কতটুকু আছে? চিন্তা করার দরকার আছে কি আছে না? হিসাব নিকাশ করার দরকার আছে কি আছে না? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব যান, আপনার শর্ত মেনে নিলাম, আপনার একটা উম্মতকে আপনার অনুমতি ছাড়া আমি জাহান্নামের আগুনে ফেলবো না। দ্বিতীয় শর্ত, আল্লাহ আমার একটা উম্মতকেও দুনিয়াতে আযাব দিতে পারবেন না, আযাব দিতে পারবেন না। কারণ এই যে গায়ে হলুদের অনুষ্ঠানে, বিয়ার অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে, যেমনি ডেক্স বাজায়, জমিন সুদ্ধা কাইপা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি নবীজি দোয়া না করতো, বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা জায়গার মধ্যে আযাব দিয়ে ধ্বংস করে দিচ্ছে। শুধু নবীজির কারণে আমাদেরকে আল্লাহ আযাব দেয় না, নইলে আল্লাহ তাআলা আমাদের কুকুর বানিয়ে দিত, শুয়োর বানিয়ে দিত। আমরা যেই নাফরমানি করি, ঠিক কিনা বলেন? করি কি করি না? আমরা যেই নাফরমানি করি, আল্লাহর দেওয়া নিয়ামত খায়া, আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করি আমরা। কার অক্সিজেন? যুবক মুসলমান, আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, এটা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের অক্সিজেন না। আল্লাহ তাআলা যদি অক্সিজেন বন্ধ করে দেয়, 1 মিনিটের মধ্যে সব মারা যাবে। 1 মিনিট টাইম, সব মরে সারখার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে নবী বলেন, ওগো আল্লাহ, আমার উম্মতকে আপনি দুনিয়াতে ধ্বংস করবেন না, আযাব দিয়েন না, যা দেওয়ার হাসরের মাঠে দিয়েন। মুফাসসিরিন ইকরাম তাফসীর করেছেন যে আল্লাহর নবী এই দোয়া কেন করছেন? এখন তো আর নবীজি নাই, দুনিয়াতে আছে। এখন যদি আমাদের উপর আযাব আসে, আল্লাহর নবী কি আমাদের জন্য কিছু করতে পারবে? কারণ সে তো নাই, সে তো আল্লাহ তাআলাকে বলতে পারবে না যে আল্লাহ এই আযাবটা আমার উম্মতকে দিয়েন না। সে তো রজে আতহারে শুয়ে আছে, কিন্তু আমরা যে নাফরমানিতে শুয়ে আমাদের জন্য দোয়া করতেছে। কিন্তু এই সময় আমরা যেভাবে নাফরমানি, জিনা, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, যদি আল্লাহর গজব যখন আসে, তখন কিন্তু অলির গায়েও লাগে। কওমে লুতদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে না? কওমে লুতদের মধ্যে ভালো মানুষ ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। ঠিক কিনা বলেন? তো আল্লাহর নবী, মুফাসসিরিন ইকরাম বলে, আল্লাহ তাআলার কাছে নবী যে এই জন্য দোয়া করছে, এই দোয়া যে আমার উম্মতকে দুনিয়াতে ধ্বংস করবেন না, যত আযাব আখিরাতে দিয়েন। এই কথা বলার কারণ হলো, যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে ডাকবে, এই আয়, তো তোরা জাহান্নামী, তোদেরকে জাহান্নামে দিব, তখন আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ আমি আমার এই উম্মতদের জন্য সুপারিশ করতেছি, আমার উম্মতগুলাকে আপনি মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, সেই সময় তো হাসরের ময়দানে আমি তোমাদের সামনে থাকবো। ঠিক কিনা বলেন?
তখন আমি সরাসরি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য আমি সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো আমাদের জন্য রওজায়ে আতহারে শুয়ে শুয়ে দোয়া করতেছেন। নইলে এই পৃথিবী বর্তমানে সৌদি আরবে যে জিনা ব্যভিচার হয়, সৌদি আরবে তারা হালাল পতিতালয় চালু করছে। যে সৌদি আরবে আগে আজান দেওয়ার সাথে সাথে দোকানপাট সব বন্ধ, এখন সৌদি আরবে সে আইনটা পর্যন্ত উঠায় ফেলছে। জিদ্দার সমুদ্র সৈকতে এখন মেয়েরা ওপেন সিগারেট খায় আর নাচ গান করে। 300 সিনেমা হল বানানো হয়েছে সৌদি আরবে, আর মসজিদ থেকে দাওয়াত ও তাবলীগ দিনের কাজ বন্ধ করে দিচ্ছে। আরব আমিরাতের যিনি বাদশা, তিনি তো হলেন সরাসরি ইহুদিদের দালাল, সরাসরি ইহুদিদের পা চাটা গোলাম, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর বান্দারা, আমি যেটা বলছিলাম, আমাদের নবী হলেন আমাদের জন্য রহমাতুল্লিল আলামিন। আল্লাহর নবী বলেন, উম্মত শুধু আমি আল্লাহ তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে এই আবেদনগুলোই করি নাই। বুখারীর বর্ণনায় আসছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা। জানি তো নবীর কথা, আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। চাচা আবু তালিব ছিলেন আল্লাহ রাসূলের জন্য একটা শক্ত খুঁটি।